আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো এই যে এখানে আমার বড় আন্টি ভাপা পিঠা বানাচ্ছে, দেখেন। তো এই যে ভাপা পিঠার ডোটা বানিয়ে এখন মাটির এই চুলায় দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আবার গুড়ি চালা হচ্ছে। এই যে এখানে নারকেল। তো ভোলার এই ভাপা পিঠাটা সম্পূর্ণই অন্যরকম। এই পিঠায় একদম মিঠাই চিনি এগুলো একসাথে দিয়ে গুড়িটাকে সুন্দর করে মিহি করে নেয়। এই তো এটাতে চিনি, লবণ, মিঠাই সব একসাথে দেওয়া। আর এখানে ভাপা পিঠাটা বানাচ্ছে। তো এই বাটিতে আরেকটা পিঠার ডো করছে, আর এই পাশে পিঠা বানানোর গুঁড়িটাকে যেভাবে চালতেছে। তো এই পিঠার যে পাতিলটাকে মাটি দিয়ে সুন্দর করে চারদিক ঢেকে দিয়েছে, যাতে কোনো হাওয়া বা বাতাস না বের হয়। এটার মধ্যে পানি আছে। তো ঢাকা শহরে আমরা দেখি অন্যরকমভাবে পিঠা বানায়, তো এখানে পিঠাটা পুরোই অন্যরকম। তো দেখি এই পিঠাটা কেমন হয়, আমরা সেই অপেক্ষায় বসে আছি। তো এই যে পিঠাটা নামানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কেমন হয়েছে পিঠাটা, গরম। তো দেখতে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এই যে এখানে আরেকটা করতেছে, কাঁচা থাকতেই বাটিটা উঠায় ফেলতেছে। আর এখানে ছিল বাটিটা সহকারে, একদম ছিল। খুব সুন্দর হয়েছে পিঠাটা, একদম সফট। এই যে আমাদের পিঠা খুব দারুণ হয়েছে পিঠাটা। তো পিঠাটা একটু ভেঙে দেখাবো আপনাদের কেমন হয়েছে পিঠাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, অনেক গরম। তো এই দেখেন খুব সুন্দর করে কিন্তু ভেঙে গেছে পিঠাটা, খুব সুন্দর সফট। তো এরকম ভাবে বরিশাল ভোলাতে পিঠা বানায়। ঢাকায় আমরা অন্যরকম ভাবে দেখি পিঠাটা, তো এটা একদম অন্যরকম পিঠা। খুবই, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। তো সবাই বসে পিঠা খাচ্ছে। তো এই যে আমার মেয়ে দুজন, ভাতিজা, আমার হাজবেন্ড, সবাই পিঠা খাচ্ছে খুব মজা করে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।